ঝিলাম পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে কোনো রেসিপি নয়, একদম অন্যরকম একটি ভিডিও শেয়ার করব। সেটি হলো ওয়েস্টার মাশরুম কিভাবে চাষ করা হয়। সব সময় বা সব জায়গায় কাঁচা মাশরুম পাওয়া যায় না, তাই আমি বাড়িতেই খুব সহজেই অল্প কিছু ওয়েস্টার মাশরুমের বেড তৈরি করা শেখাবো। এটা কোনো প্রফেশনাল ফার্মিংয়ের জন্য ঠিক নয়, এরকমভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করছি। প্রথমে আমি প্রায় 50 লিটার জল ধরার মতো একটি মাটির নাদা নিয়েছি খড় ভেজাবার জন্য। একটি পাইপের সাহায্যে জল ভরে নেব। আপনাদের বাড়িতে যদি নাদা না থাকে তাহলে সিমেন্টের তৈরি কোনো ট্যাঙ্ক থাকে, সেখানেও জল ভরে নিতে পারেন। মনে রাখবেন, মূল উদ্দেশ্য হলো খড়গুলো যাতে ভালোভাবে ভেজে, কারণ ভেজানোটা খুব জরুরি। জল ভরে নেওয়া হয়ে গেছে। এবার খড়গুলোকে জীবাণুমুক্ত করার জন্য কিছু কেমিক্যাল ব্যবহার করব। প্রথমে দিচ্ছি 5 থেকে 7 গ্রাম কার্বেন্ডিজাইম 50%, আর দিচ্ছি 10 গ্রাম কৃষি চুন। এই দুটি লোকাল ফার্টিলাইজারের ঘরে পেয়ে যাবেন। আর দিচ্ছি ফরমালিন 10 ml। এটা আপনারা কোনো ভেটেরিনারি অফিসে পেয়ে যাবেন। এবারে সবগুলো জলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি যে পদ্ধতিতে বিশুদ্ধকরণ করছি এই পদ্ধতিকে কেমিক্যাল পদ্ধতি বলে। তাছাড়া স্টিম পদ্ধতিতেও বিশুদ্ধীকরণ করা যায়। আপনাদের যেটা সুবিধা হবে সেটিই করবেন। খড়গুলো ঠিক এই রকমভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর গোড়ার দিকটা ও ডগার দিকটা একটু বাদ দিয়েছি। যত ছোট করে কাটা যাবে মাশরুমের ফলন তত ভালো হবে। এবার খড়গুলো জলে ভিজিয়ে নেব। এই রকমভাবে হাত দিয়ে চেপে চেপে বসিয়ে দেব। সর্বদা মনে রাখবেন, খড়গুলো খুব ভালো করে ভেজানোটা প্রয়োজন। এই মাশরুম চাষে খড় ছাড়াও গমের ভুসি ব্যবহার করতে পারেন। আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটাই ব্যবহার করবেন। এই পাত্রটিতে যতটা খড় ভেজানো সম্ভব হলো ততটাই ভেজালাম। এবার উপর দিয়ে আলু বা পেঁয়াজের যে পাতলা বস্তাগুলো হয় সেটা দিয়ে দিচ্ছি। ঠিক এই রকমভাবে চারিদিকটা সেট করে নেব। আর যাতে খড়গুলো জলের মধ্যে ভিজে থাকে তার জন্য উপর দিয়ে কয়েকটি পাথর চাপা দিয়ে দিচ্ছি। এবার সমস্তটা একটি প্লাস্টিক দিয়ে ঢেকে দেব। এই রকম ভাবে 18 থেকে 24 ঘন্টা খড়গুলো জলে ভিজে থাকবে। ফিরে আসলাম 24 ঘন্টা পর। এখন সবগুলো একে একে তুলে নেব। খড়গুলো খুব ভালোভাবে ভিজে গেছে এবং জীবাণুমুক্ত হয়ে গেছে। জল ছেঁকে তুলে নিচ্ছি।
আর অবশিষ্ট জলটাও যাতে না থাকে তার জন্য এই বস্তাগুলোর মধ্যে 3 থেকে 4 ঘন্টা রেখে দেব। চার ঘন্টা পর ফিরে আসলাম, জল আর একটু নেই। খড়গুলো বেড তৈরি করবার জন্য উপযুক্ত হয়ে গেছে। একটি পরিষ্কার জায়গায় খড়গুলো ঢেলে নিচ্ছি। 2টি স্পনের প্যাকেট নিয়েছি, এক একটিতে মোটামুটি 200 গ্রাম করে আছে। কিছু গার্ডার নিয়েছি, 18-24 সাইজের পিপি নিয়েছি। আপনারা তো সবাই জানেন পিপির এক সাইড খোলা এবং আরেক সাইড বন্ধ করা থাকে। এবার যে সাইডটা বন্ধ করা আছে ওই দিকটাই মুড়িয়ে নিয়ে একটি গার্ডার জড়িয়ে নেব। হয়ে গেছে, এখন পিপিটা উল্টিয়ে নেব। কিছুটা খড় ভরে নেব। স্পনের প্যাকেটটি খুলে নেব। স্পনটি দেখতে এই রকম হয়। এটি মোট 4 ভাগে ভাগ করে নেব, কারণ 4টে স্তরে স্পনগুলো সাজাবো। খড়গুলো খুব ভালো করে ঠেসে নিতে হবে। একটি ভাগ তুলে নিচ্ছি, হালকা হাতে আরো ছোট ছোট করে নিয়ে ছড়িয়ে দেব। দ্বিতীয় রাউন্ড খড় দিচ্ছি, আবারও ঠেসে নেব। স্পন আবারও একটু ছড়িয়ে দেব। ঠিক এই রকম ভাবে 4টে লেয়ার তৈরি করে নেব। বন্ধুরা, খড়গুলো কিন্তু খুব ভালোভাবে চেপে চেপে ভরতে হবে, কারণ খড় যত বেশি দেওয়া হবে মাশরুম উৎপাদন তত বেশি হবে। চারটে লেয়ার হয়ে গেছে। পিপির মুখ একটি গার্ডার দিয়ে বন্ধ করে দিচ্ছি। বেডটি দেখতে ঠিক এই রকম হবে, সিলিন্ডারের মতো। ঠিক এই রকম ভাবে আরেকটি বেড তৈরি করে নেব। একটি পেন দিয়ে পিপির গায়ে প্রায় 18 থেকে 20টি জায়গায় ফুটো করে নেব। ফুটো করে দেওয়াটা খুব জরুরি, কারণ এখান দিয়েই মাশরুমটা বেরোবে। এই বেডগুলো অন্ধকার এবং স্যাঁতসেঁতে ঘরে রেখে দিচ্ছি। আপনারা যদি কখনো তৈরি করেন তাহলে ঠিক এই টাইপের ঘরে রাখার চেষ্টা করবেন, কারণ যেখানে আর্দ্রতা থাকে সেই সমস্ত জায়গায় মাশরুমের ফলন খুব ভালো হয়। 7 দিন পর ফিরে আসলাম। 7 দিন পর বেডটি দেখতে ঠিক এই রকম হয়েছে। ভিতরটা সাদা সাদা হয়ে গেছে, আর মাঝে মধ্যে বেডগুলোতে জল স্প্রে করতে হবে।
10 দিন পর দেখতে কেমন হয়েছে আবার দেখাচ্ছি। এরই মধ্যে আমি আরও কতগুলো বেড তৈরি করে নিয়েছি। আজকে আমি 18 দিন পর ফিরে আসছি। এবারে মাশরুমগুলো বেরোতে শুরু করেছে। দুদিন পর মানে ঠিক 20 দিন পর মোটামুটি তোলার মতো হয়ে গেছে। কারণ যখন মাশরুম বেরোতে শুরু করে তার ঠিক 36 ঘন্টা পরেই বা 36 ঘন্টার মধ্যেই খাওয়ার মতো হয়ে যায়। দেখুন বন্ধুরা, এটাতে ঠিক কতগুলো মাশরুম বার হয়েছে। এই মাশরুমটি একদম রেডি হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর তোলার পদ্ধতিটাও ঠিক এই রকম, সোজাসুজি না টেনে একটু ঘুরিয়ে তুলতে হবে। দেখুন বন্ধুরা, অনেকগুলো মাশরুম রেডি হয়ে গেছে। মাশরুম খেতে দারুণ লাগে এবং ঔষধি গুণ প্রচুর। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ঠিক এই রকমভাবে আপনারাও স্পন কিনে নিয়ে এসে তৈরি করতে পারেন। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আজকের মতো এই পর্যন্তই। আবারও ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলেই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।